এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল ইন্ডিয়ান জিওগ্রাফি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, ভারত মায়ানমার ফ্রেন্ডশিপ রোড ভারতের নিচের কোন রাজ্যকে মায়ানমারের সাথে সংযুক্ত করে? আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড। সঠিক উত্তরটি হল বি, মণিপুর। দ্বিতীয় প্রশ্নটি হল, নিম্নলিখিত দ্রাঘিমাংশগুলির মধ্যে কোনটিকে আইএসটি 1906 সালে ভারতীয় মান সময় নির্ধারণ করে? 85.5 ডিগ্রি পূর্ব, 83.5 ডিগ্রি পূর্ব, 82.5 ডিগ্রি পূর্ব, 84.5 ডিগ্রি পূর্ব। সঠিক উত্তরটি হল সি, 82.5 ডিগ্রি পূর্ব। তৃতীয় প্রশ্নটি হল, ভারতের নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি চাইল্ড অফ পার্টিশন নামেও পরিচিত? পারাদ্বীপ, কলকাতা, কান্ডালা, হলদিয়া। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, কান্ডালা। চতুর্থ প্রশ্নটি হল, নিম্নলিখিত মাটির মধ্যে কোনটি খনিজ পদার্থে সমৃদ্ধ? পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি। সঠিক উত্তরটি হল এ, পলি মাটি। পঞ্চম প্রশ্নটি হল, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে নিম্নলিখিত মাটির মধ্যে কোনটি প্রধানত পাওয়া যায়? পলি মাটি, লাল মাটি, কালো মাটি, অ্যাসিড সালফেট মাটি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, লাল মাটি। 6 নম্বর প্রশ্নটি হল, ইন্দিরা গান্ধী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল বি, হরিয়ানা। পরবর্তী প্রশ্নটি হল, নিচের কোনটি ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম ছিল? পিগম্যালিয়ান পয়েন্ট, কেপ কমোরিন পয়েন্ট, ক্রিক পয়েন্ট, গুহরমতি। সঠিক উত্তরটি হল এ, পিগম্যালিয়ান পয়েন্ট। অষ্টম প্রশ্নটি হল, ভারতে কয়টি সিসমিক জোন আছে? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তরটি হল সি, 4টি। 9 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত অঞ্চলের কোনটি ভূমিকম্পের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত? ভারতীয় মরুভূমি, হিমালয় অঞ্চল, উপকূলীয় অঞ্চল, মধ্য ভারতীয় অঞ্চল। সঠিক উত্তরটি হল বি, হিমালয় অঞ্চল। 10 নম্বর প্রশ্নটি হল, ভারতের কত শতাংশ ভূখণ্ড মাঝারি এবং উচ্চ ভূমিকম্প অঞ্চলের অধীনে আসে? 20%, 35%, 42%, 60%। সঠিক উত্তরটি হল ডি, 60%। 11 নম্বর প্রশ্নটি হল,
আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা, কেরালা, রাজস্থান, বিহার। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, রাজস্থান। 12 নম্বর প্রশ্নটি হল বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর কোন স্থানে মিলিত হয়েছে? চেন্নাই, বিশাখাপত্তনম, কোচিন, কন্যাকুমারী। রাইট অ্যান্সারটি হল ডি, কন্যাকুমারী। 13 নম্বর প্রশ্নটি হল উদ্যোগগঙ্গা সমভূমির অস্থির, বায়বীয়, বালুকাময় সঞ্চয় কোন নামে পরিচিত? ভুর, ধায়া, ধ্রিয়ান, রোহি। সঠিক উত্তরটি হল এ, ভুর। 14 নম্বর প্রশ্নটি হল দ্য পিক অফ হেভেন কোন পর্বত শিখরকে বলা হয়? নন্দা দেবী, কামেত, মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা। সঠিক উত্তরটি হল সি, মাউন্ট এভারেস্ট। 15 নম্বর প্রশ্নটি হল সাগরমাথা কোন পর্বতশৃঙ্গের অপর নাম? নন্দা দেবী, কামেত, মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা। সঠিক উত্তরটি হল সি, মাউন্ট এভারেস্ট। 16 নম্বর প্রশ্নটি হল পালঘাট গ্যাপ নিচের কোন শহরের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের ব্যবস্থা করে? পুনে থেকে মুম্বাই, মাদুরাই থেকে তিরুবনন্তপুরম, চেন্নাই থেকে কোচি, ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোর। সঠিক উত্তরটি হল বি, মাদুরাই থেকে তিরুবনন্তপুরম। 17 নম্বর প্রশ্নটি হল পিচাভারম ম্যানগ্রোভ বন ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনগুলির মধ্যে একটি। এটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, গুজরাট। সঠিক উত্তরটি হল এ, তামিলনাড়ু। 18 নম্বর প্রশ্নটি হল ভারতে কপারের সংরক্ষণ নিচের কোন অঞ্চলে দেখা যায়? সিংভূম, কোলার, সালেম, করনপুরা। সঠিক উত্তরটি হল এ, সিংভূম। 19 নম্বর প্রশ্নটি হল প্রাকৃতিক বাঁধ আল্লাহবাদ ভারতের নিচের কোন ভূমিকম্প দ্বারা তৈরি হয়েছিল? 1819 সালের কচ্ছর রণ ভূমিকম্প, 1967 সালের কোয়ানা ভূমিকম্প, 1897 সালের আসাম ভূমিকম্প, 1991 সালের উত্তরকাশী ভূমিকম্প। সঠিক উত্তরটি হল এ, 1819 সালের কচ্ছর রণ ভূমিকম্প। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল ড্যাম অফ গড কোন বাঁধকে বলা হয়? তেহরি বাঁধ, হীরাকুদ বাঁধ, ভবানী সাগর বাঁধ, আল্লাহ বাঁধ বাঁধ। সঠিক উত্তরটি হল ডি, আল্লাহ বাঁধ বাঁধ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন।
লাইক করুন, শেয়ার করুন।